নমস্কার, আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। আমি পার্থজিৎ। কদিন আগে বারুইপুর সংলগ্ন অঞ্চলে, সূর্যপুর হাট সংলগ্ন অঞ্চলে যেভাবে একটি বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়, জীবন্ত তাকে নানাভাবে অত্যাচার করে তাকে জলে ফেলে দেওয়া হয় এবং তার মৃত্যু হয়। পরে তার দেহ উদ্ধার হয় এবং তারপরে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে পিটিয়ে মারা হয়েছে। এবং তারপরে প্রথম দিকে অনেক বড় চ্যানেল এইটা সম্প্রচার করা হয়নি, কিছু চ্যানেল করেছিলেন, আর বিরোধী অনেককেই প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। পরে যদিও সরকার থেকে তাদেরকে পারমিশন দেওয়া যারা গেছিলেন, মমতা ব্যানার্জি সরকার আমলেও কিন্তু কামদানি হয়েছে, আরো ঘটনা হয়েছে এবং সেই সময় কিন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের এগেনস্টে নানা ধরনের পুলিশি হেকল করা হয়েছে। পুলিশ তাদের এগেনস্টে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। এমনকি মমতা ব্যানার্জি গিয়ে কামদানিতে গিয়ে বলেছিলেন যারা বিরোধিতা করছে তারা অনেকে মাওবাদী। সেই মমতা ব্যানার্জি আজকে যখন ক্ষমতা হারিয়ে মোমবাতি নিয়ে সেখানে যাচ্ছেন, তার প্রতিবাদে বিশ্বাসযোগ্যতা মানে পুরনো কামদানির সময় যেভাবে ওনার ভূমিকা দেখা হয়েছিল বা প্লাস্টিক কাণ্ড বা আরো যে নানা ঘটনা ঘটেছিল এবং আর্জিকর অবশ্যই, তাতে ওনার বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছিল। আজকে সরকারে কিন্তু উনি নেই, এমনকি দলও আজকে ছত্রভঙ্গ। তার একটা প্রধানতম কারণও কিন্তু এই যে মহিলাদের উপর অত্যাচার, তাদের সুরক্ষা না দেওয়া। আজকে বিজেপি সরকার কিন্তু মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা এবং সুশাসনের সরকার, পরিবর্তনের সরকার বলে কিন্তু এই ডবল ইঞ্জিনের সরকার কিন্তু ওয়েস্টবেঙ্গলে ক্ষমতায় এসছে। কিন্তু আসার পরে এই যে ঘটনা ঘটলো এবং এই সময় যে অনেক বিরোধী দল যে ঢুকতে পারেনি, পরে ঢুকেছেন, এর সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক নাগরিক অধিকার রক্ষা সমিতি ও বারুইপুর এবং দক্ষিণ কলকাতা শাখা থেকেও অনেকে গেছিলেন, তারা ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন। সেখান থেকেও কিছু তথ্য উঠে এসছে যে বাচ্চাটি বিকেলের দিকে বেরিয়েছিল কিছু উপহার নেওয়ার জন্য। পরে সিসিটিভিতে জানা যায় যে দেখা যায় যে একটি ছেলের সঙ্গে যাচ্ছে, তাকে যখন লোকাল লোক ইন্টারভিউ করে তার থেকে পুরো ঘটনাটা সামনে আসে এবং ভয়ঙ্কর নৃশংস ঘটনা সামনে আসে। এর বিরুদ্ধে সমস্ত মানুষ তো মাথায় নামছেন, আরো মানুষকে রাস্তায় নামতে হবে, তার প্রতিবাদ করতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে হবে। অবশ্যই সেটা মব লিঞ্চিং নয়। যেভাবে একজনকে মেরে ফেলা হয়েছে আমি তারও তীব্র নিন্দা করছি। জনরোষ থেকে, ক্ষোভ থেকে মারা হয়েছে, তাকে ধরে অবশ্যই আইনের আওতায় আনা দরকার ছিল, তার আগে তাকে মেরে দেওয়া হয়েছে, সেটারও তীব্র প্রতিবাদ করছি। আইন কারো নিজের নয়, নিজের হাতে তোলা উচিত নয়। যদি আইন ব্যবস্থার মধ্যে, শাসন ব্যবস্থার মধ্যে কোনো ফাঁক থাকে, সেটাও কিন্তু বলার জন্য আইনের সেই ব্যবস্থা রয়েছে। সেটার জন্য মানুষকে সেই রাস্তায় এগোনো উচিত, সেই রাস্তায় চলা উচিত বলে মনে